আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আপনারা যারা আমন মৌসুমে ধান চাষ করেছেন, এই সময় ধানের যে ফড়িং, যে চুষে খাওয়া যে পোকাটা গান্ধী পোকা বলে, এই পোকার আক্রমণটা একটু বেশি হয়। আপনাদের জমিতে এই ধান ফলার সময় যাদের এই ফড়িং বা গান্ধী পোকার আক্রমণ হবে, এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অটো কোম্পানির টাপগার। এর গ্রুপ আছে ডাইমেথাইট। আপনারা যে কোনো কোম্পানির তা ব্যবহার করতে পারেন। এটি ফড়িং গান্ধী পোকার জন্য ব্যবহার করবেন। যদি আপনারা এই ওষুধটা না ব্যবহার করেন, ব্যাপকভাবে আপনাদের ধানে এই পোকার আক্রমণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ধান কালো হবে, ভাতের মান খুব একটা উন্নত হবে না এবং চিটার পরিমাণ বেড়ে যাবে। এই জন্য আপনাকে বলছি, আপনাদের ফলন ব্যাহত হওয়ার আগে যদি এইরকম সমস্যা দেখেন, ডাইমেথাইট গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। ডাইমেথাইট বাদে অন্য কোনো কড়া গ্রুপের ওষুধ ব্যবহার করবেন না। এই সময় ধানে কড়া কীটনাশক ব্যবহার করলে ভাত তিতো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার ভাত খেতে সমস্যা হবে। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, ধান যখন ফুলে চাল ভরে আসে, যে সে কীটনাশক ধানের ভুঁইতে ব্যবহার করা যাবে না। একটি মাত্র গ্রুপে ব্যবহার করা যায়, অন্য কোম্পানির অন্য কীটনাশকও ব্যবহার করা যেতে পারে। আমার জানা মতে যেটা আছে এটি পরীক্ষিত। আমি আপনাদের বলছি, আপনারা ব্যবহার করবেন অটো কোম্পানির টাপগর, ডাইমেথাইট এবং বাংলাদেশ এগ্রিকালচারের আছে বাইথাইট। এটাও ডাইমেথাইট গ্রুপ, এই গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। এই দেখুন, আমাদের ওষুধ ব্যবহার করতে দেরি হওয়ার কারণে অনেক ধান ফড়িংয়ে চুষে খেয়েছে, এগুলো চিটাতে পরিণত হবে। যদি এইভাবে সারা ভুঁই আক্রমণ হয়ে যায়, আপনাদের ফলন অনেক ব্যাহত হবে। আর বিশেষ করে নজর রাখবেন কারেন্ট পোকার উপরে। কারেন্ট পোকার জন্য একটি কীটনাশক ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, ভালো থাকবেন।